হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিও হচ্ছে চিকেন মোমো। আজকের বাড়িতে তৈরি চিকেন মোমো করে তোমাদের দেখাবো। দোকানের তৈরি চিকেন মোমো খেয়ে না মন ভরে না, অল্প অল্প চিকেন থাকে তাতে, আর পুরগুলোও কম কম। আজকের আমি বাড়িতে তৈরি চিকেন মোমো করব আর ভরে ভরে চিকেন দেবো। চলো তাহলে শুরু করি। মোমো তৈরি করার জন্য আমি 200 গ্রাম মতো চিকেন কিমা করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি। চলো চিকেন পুরটা রেডি করে নিই। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি চিকেন। তারপরে চিকেন নেওয়া হয়ে গেলে আমি নিয়ে নিচ্ছি তাতে পেঁয়াজ কুচি, তারপরে নিচ্ছি গাজর কুচি, আর তারপরে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কলি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কার কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে আমি ভালো করে পুরটা রেডি করে নিচ্ছি। এরপরে হাত দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব একটা ঢাকনা দিয়ে। 10 মিনিট বা 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব আমি। চলো এখন আমি ময়দাটা মাখিয়ে নিই। তার জন্য 500 গ্রাম ময়দা নিয়েছি, তাতে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল। এরপরে আমি ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব ময়দাটাকে লবণ আর তেল দিয়ে। যখন দেখবেন যে ময়দা মাখানোটা হয়ে গেছে, একটা মুঠোর মধ্যে করে নিলে মুঠো হয়ে যাচ্ছে, ঝুরি ঝুরি হয়ে পড়ে যাচ্ছে না, তখন বুঝবেন যে আপনার ময়দা মাখানোটা পারফেক্ট হয়েছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। চলো আমি ডোটা তৈরি করে নিই। ডো তৈরি আমার হয়ে গেছে। এখন চলো আমি লেচিগুলো কেটে নিই। ছোট ছোট সাইজের লেচি করতে হবে, লুচির থেকেও ছোট সাইজ। আমি 1 থালা লেচি কেটে নিয়েছি। এই যে দেখো ছোট ছোট সাইজের লেচি করেছি, তোমরা এরকম সাইজের করবে। মোমো তৈরির জন্য আমি রুটিগুলো তৈরি করে নিয়েছি, দেখো এরকম সাইজের হবে। এবার চলো পুরগুলো দিয়ে মোমো শেপ করে নিই। পুরটা মাঝে দিয়ে তারপর চতুর্দিকে আমি অল্প অল্প করে জল লাগিয়ে নেব। এবার চলো আমি শেপটা তৈরি করে নিই। আমি কিন্তু শেপটা দোকানের থেকে একটু বড় করব, যেহেতু আমি বাড়িতেই খাবো তাহলে আমি একটু বড় করব শেপটা। আমার একটা মোমো তৈরি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে আর পুরো দোকানের মতন হয়েছে। চলো আর একটা মোমো আমি তৈরি করে নিই। সেম প্রসেসে আমি এই মোমোটাও তৈরি করে নিচ্ছি। যারা ভাবছো যে মোমো তৈরি করা খুব কঠিন বা পারবে না বাড়িতে, তারা অবশ্যই এই ভিডিওটা দেখে বাড়িতে একবার ট্রাই করো, দেখবে কত সহজেই মোমো তৈরি হয়ে যাচ্ছে। আমার কাছে যেহেতু মোমো মেকার নেই, তার জন্য আমি এই ফুটো ফুটো গামলা নিয়েছি। গামলার চতুর্দিকে আমি তেল লাগিয়ে নেব, সাদা তেল লাগিয়েছি আমি। তারপরে আমি মোমোগুলো দিয়ে দেব ভালো করে সাজিয়ে স্টিমে দেওয়ার জন্য। এই যে ভালো করে মোমোগুলো সাজানো হয়ে গেছে। এখন আগে থেকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এখন জলটা ফুটছে। এখন আমি মোমোর গামলিটা দিয়ে দেব। এরপর একটা ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে আমি ফিরে এসেছি। দেখো কত সুন্দর মোমো তৈরি হয়ে গেছে। এরপরে আমি চাটনি নিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখো পুরটা কত সুন্দর হয়ে আছে ভেতরে। এখন সসের সঙ্গে আমি এটা পরিবেশন করছি। আর হ্যাঁ, আমার মতো কারা কারা মোমো লাভার কমেন্ট করে জানি।